শীতকালে আমাদের খাওয়া আর ঘোরা দুটোই অনেক বেশি হয়, আর এই কারণে ওজনটাও বাড়তে থাকে। গরমকাল এসে গেছে, তুমি হয়তো ভাবছো এবারে ডায়েট করবে বা জিমে যাবে এক্সারসাইজ করতে। ডায়েট করা শুরু না করে আগে এই ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওতে আমি ছোট ছোট 5টা পরিবর্তন তোমায় শেখাবো। সেই পরিবর্তনগুলো অন্তত তুমি 1 মাস চেষ্টা করো এবং তাতেই দেখবে এত ভালো তোমার ওজন কমবে, তারপরে তোমার আর জিমে যাওয়া বা ডায়েট করার কথা মনেই হবে না। তাই তুমি যদি ওয়েট লসের কথা ভাবো, আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি হয়তো ভাবো ওজন কমানো মানেই অনেক কিছু তোমার পছন্দের খাবার বাদ দিয়ে দিতে হবে আর প্রচুর এক্সারসাইজ করতে হবে। এই ভয়টা থেকেই তোমার কোনোদিন ওয়েট লস করা হয়ই না। আজকের ভিডিওতে এমন ছোট ছোট 5টা পরিবর্তন বলবো, যেগুলো করতে তোমার পছন্দের খাবার বাদও দিতে হবে না, আবার প্রচুর এক্সারসাইজও করতে হবে না। 5টা পরিবর্তনের মধ্যে 3টে পরিবর্তন শারীরিক আর 2টো পরিবর্তন মানসিক। আমি যেভাবে তোমাদের পরিবর্তনগুলো বলবো সেগুলো সঠিকভাবে করার জন্য খাতা পেন নিয়ে বসে যাও, যাতে পুরোটা নোট করতে পারো। প্রথম পরিবর্তন, সবার মাথায় আসে ডায়েট, আর আমিও ডায়েটই বলবো, কিন্তু ডায়েট মানে খাওয়া বন্ধ করে দেওয়া না। ডায়েট মানে আমার কাছে সব রকম খাবার খাওয়া। এই খাবারগুলোর মধ্যে অনেকগুলো ভাগ থাকে, যেমন একটা ভাগ হচ্ছে ভাত, রুটি, চিড়ে মুড়ি, যেগুলো তুমি পরিমাণে বেশি খাও। দ্বিতীয় ভাগটা হচ্ছে একদম প্রাকৃতিক খাবার, ফল, সবজি, এই ধরনের খাবার। 3 নম্বর ভাগটা হচ্ছে প্রোটিন সোর্স, মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন, এই ধরনের জিনিসগুলো। আর শেষ ভাগটা হচ্ছে সব রকম নাটস অ্যান্ড সিডস, যেগুলোতে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেমন চীনাবাদাম, অ্যালমন্ড, ওয়ালনাট, পেস্তা বা সিডস এর মধ্যে সানফ্লাওয়ার সিড, ওয়াটারমেলন সিড, চিয়া সিড, ফ্লেক্স সিড, এই সমস্ত জিনিসগুলোর আলাদা আলাদা ভাগ। এবং তুমি যদি ওজন কমাতে চাও, তাহলে এই সমস্ত ভাগের খাবারগুলো তোমাকে রোজ খেতে হবে। শুধু যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পরিমাণে কম খেতে হবে। তার খুব সহজ একটা উপায় আছে। আজ অবধি তুমি যে খাবারটা যতটা পরিমাণে খাও, কালকে থেকে সেই খাবারটা 2 চামচ কম খাবে এবং বেশ কিছুদিন ওই 2 চামচ করে কম খেতে থাকবে। যখন দেখবে ওটা অভ্যেস হয়ে গেছে, তখন আরো 2 চামচ কম করতে থাকবে। এইভাবে তুমি ডায়েট না করলেও তোমার খাবারের পরিমাণ খুব স্বাভাবিক নিয়মেই কমতে থাকবে, আর তোমার অত্যাধিক ওজনটাও দেখবে ধীরে ধীরে কমতে থাকছে। 2 নম্বর পরিবর্তন, শরীরটাকে কাজের মধ্যে রাখা। তার জন্য আলাদা করে তোমায় জিম বা এক্সারসাইজ কোনোটাই করতে হবে না। তুমি শুধু খেয়াল রাখবে আধ ঘন্টার বেশি একটা জায়গায় বসেও থাকবে না বা দাঁড়িয়েও কাজ করবে না। অনেকেই তরকারি কাটছো, রান্না করছো, অনেকক্ষণ ধরে একইভাবে দাঁড়িয়ে আছো, বা অনেকেই যারা বসে কাজ করো তারা অনেকক্ষণ ধরে বসে বসেই কাজ করছো। এই জায়গাটাতে প্রতি ঘন্টায় দরকার হলে মোবাইলে একটা অ্যালার্ম দেবে, মোবাইলটাকে পুরোপুরি তোমার সাহায্যে লাগাবে। আর যখনই অ্যালার্মটা বাজবে তখনই তুমি দাঁড়িয়ে থাকলে 5 মিনিটের জন্য বসে যাবে, আর তুমি যদি বসে বসে কাজ করো তাহলে 5 মিনিটের জন্য একটু পায়চারি করে নেবে। সারা দিনটা যদি এইভাবে করতে থাকো, তাহলেই দেখবে তোমার মেটাবলিজমটা ধীরে ধীরে বাড়তে থাকছে, আর যত মেটাবলিজম বাড়বে তত তোমার তাড়াতাড়ি ওজন কমবে। তাই রোজ দিন মনে করে এই অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করো। এবারে 3 নম্বর শারীরিক পরিবর্তন, সেটা হচ্ছে জল খাওয়া। এমনিতেই গরম পড়ে যাচ্ছে, শরীরের অনেক জল দরকার পড়ে, আমাদের ঘামেই অনেকটা জল বেরিয়ে যায়। তাই শীতকালের থেকে গরমকালে
আমাদের জল খেতে সুবিধা বেশি হয়। তবে সারা দিন ধরে শুধু প্লেন জল না খেয়ে তার মাঝে মাঝে কোনো একটা মশলা দেওয়া জল, যেমন ধরো দারচিনি ফোটানো, লবঙ্গ ফোটানো বা জিরে, ধনে, মৌরি এগুলো ফোটানো কোনো না কোনো জল ঘুম থেকে উঠে খেতে পারো। দুপুরবেলা বা রাত্রিবেলা খাবার আগে খেতে পারো, রাত্রে ঘুমাবার আগে খেতে পারো। এর সাথে সাথেও অ্যাপেল সিডার ভিনেগারের জল, চিয়া সিড ভেজানো জল এগুলো তো আছেই। আর যদি ফলের রস খেতে ইচ্ছে করে তাহলে শুধুমাত্র ডাবের জল খাবে, কোনো ফলের রস খাবে না, গোটা ফল খাবে, তাতে তোমার ফাইবার ইনটেকটা ভালো হবে। ফলের রস মানে সেখানে শুধুই চিনি থাকছে, তার আসল পুষ্টিগুণটা ছিবড়ের সাথেই চলে যাচ্ছে। এই তিনটে অভ্যাস তো শরীর কেন্দ্রিক, যেটা তুমি দেখতে পাচ্ছ আর তাই জন্য ভাবছো এটাতেই তোমার ওয়েট লস হবে। আসল ওয়েট লসটা এর পরের ধাপে আছে, সেটা হচ্ছে মানসিক কেন্দ্রিক, এবং ওই জায়গাটায় তুমি ঠিক করলেই তোমার ওয়েট লসটা সারা জীবনের জন্য তুমি ধরে রাখতে পারবে। তুমি যদি পরের দুটো পয়েন্ট ঠিক না করো তাহলে এই প্রথম তিনটে পয়েন্টে যে ওজনটা কমবে সেটা আবার চট করে বেড়েও যেতে পারে। তাই এবারে যে দুটো পয়েন্ট বলবো সে দুটো সবচেয়ে প্রয়োজনীয় এবং রোজ করবে। প্রথমটা হচ্ছে মেন্টাল স্ট্রেস। এখন সবাই বলে মানসিক স্ট্রেসটা স্বাভাবিক, অ্যাংজাইটিটা স্বাভাবিক। এটা কখনোই স্বাভাবিক না। হতে পারে বেশিরভাগ মানুষই এখন মেন্টাল স্ট্রেস এবং অ্যাংজাইটির মধ্যে থাকে, কিন্তু এটাকে কন্ট্রোলে যতক্ষণ না আনতে পারবে ততক্ষণ তোমার ওজনও কমবে না এবং তুমি ভালোও থাকবে না। সেটা কন্ট্রোলে আনার জন্যও একটা ছোট্ট অভ্যাস তৈরি করবে। সেটা হচ্ছে একটু পরপরই দেখবে তুমি কি নিয়ে ভাবছো, তোমার মাথার মধ্যে কি ভাবনা চলছে। যদি সেটা অপ্রয়োজনীয় ভাবনা হয়, যে ভাবনাটা ভেবে তোমার বা কারোরই কোনো উপকার হবে না, শুধু তুমি অনেকটা সময় নষ্ট করছো, তখনই সেই ভাবনাটাকে সেখানে থামিয়ে দেবে। আর তার সাথে একটা ব্রিদিং এক্সারসাইজ করবে। ধীরে ধীরে নিঃশ্বাসটা নেবে, কিছুক্ষণ নিঃশ্বাসটা হোল্ড করে রাখবে, তারপরে আবার ছেড়ে দেবে। এই ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া আর ছাড়াটা 5 থেকে 7 বার করবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যখনই নিঃশ্বাসটা ছাড়বে তার সাথে সাথে নিজের মনকে বলবে আমার যত টেনশন, অ্যাংজাইটি আছে সব আমি কার্বন ডাই অক্সাইডের সাথে বার করে দিচ্ছি। এই অভ্যেসটা তৈরি করতে থাকো, দেখবে ম্যাজিকের মতো তোমার স্ট্রেস কমে গেছে। আর স্ট্রেস কমে গেলেই তোমার হরমোনগুলো ঠিকঠাক কাজ করবে, তাতে ওজনটা খুব ভালো কমবে, বিশেষ করে ভুঁড়িটা অনেক কমবে। এবারে লাস্ট যে টিপসটা দেব সেটা কোনোদিন মিস করবে না। ঘুমের একটা নির্দিষ্ট সময় তৈরি করবে। যে সময় ঘুমাতে যাবে আর যে সময় ঘুম থেকে উঠবে এটা যেন সপ্তাহে 7 দিন একই টাইম থাকে। বেশিরভাগ মানুষই ছুটির দিনে একটা ঘুমের টাইম মেনটেন করো আর কাজের দিনে অন্য টাইম। এই ভুলটা কখনো করবে না, এতে শরীরের উপকারের থেকে আরো বেশি ক্ষতি করে ফেলছো। আমার একটা ঘুমের ভিডিও আছে, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো করে বুঝতে পারবে ঘুমানোটা আমাদের ওজন কমার জন্য কতটা জরুরি। 8 ঘন্টা ঘুমের টার্গেট রাখবে এবং নির্দিষ্ট সময় রোজ ঘুমাতে যাবে আর নির্দিষ্ট সময় সকালে ঘুম থেকে উঠবে। এই অভ্যেসটা তোমার শুধু ওজনটাই কম করবে না, সারা জীবন তোমাকে সুস্থ থাকতে সাহায্য করবে। এই 5টা অভ্যাস তুমি প্রথম 1 মাস করার চেষ্টা করো। তুমি যদি ঠিকঠাক করে অভ্যাসগুলো করতে পারো তাহলে তুমি জিমে না গিয়ে কোনো রকম ডায়েট না করেই খুব সুন্দর ওজনটা কমাতে পারবে। তোমরা যারা ভাবছো একটা 1000 ক্যালোরির ডায়েট প্ল্যান নেবে, সেই ডায়েট প্ল্যানটা ফলো করলেই ওজনটা কমে যাবে, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে, যেটাতে আমি বলেছি 1000 ক্যালোরির ডায়েট প্ল্যান সত্যি হয় কিনা। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।